বাঁশ দেখতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ইস্পাতের চেয়েও বেশি শক্তি। এই একটাই গাছ আজ বদলে দিচ্ছে প্লাস্টিক, কাঠ আর পুরো ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। আপনার হাতের চপস্টিক থেকে টুথব্রাশ, কাগজ, আসবাবপত্র সব কিছুর পেছনে আছে একটা নিখুঁত আধুনিক প্রোডাকশন সিস্টেম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বাঁশ একটা সাধারণ ঘাস থেকে পরিণত হয়েছে ভবিষ্যতের সবচেয়ে টেকসই সমাধানে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। একটা বিশাল ঘাস আছে যার ফাইবার এতটাই শক্ত যে অনেক সময় ইস্পাতের চেয়েও বেশি টেকসই। ধীরে ধীরে বাঁশ জায়গা করে নিচ্ছে কাঠ আর প্লাস্টিকের জায়গায়। কারণ একটাই, বাঁশ দ্রুত বড় হয়, সহজে প্রক্রিয়াজাত করা যায় আর পরিবেশের জন্য ক্ষতিকর নয়। বেশিরভাগ মানুষ জানেই না এই সাধারণ দেখতে বাঁশের পেছনে একটা পুরো আধুনিক প্রোডাকশন চেইন, কাটিং, বাছাই, প্রাথমিক প্রক্রিয়া, ম্যানুফ্যাকচারিং আর প্যাকেজিং সব মিলিয়ে এখানে একসাথে কাজ করে পুরনো কারিগরি দক্ষতা আর অত্যাধুনিক যন্ত্রপাতি। আজ বাঁশ আর শুধু সবুজ উপাদান না, এটা এখন বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের বাজার। এশিয়ার অনেক দেশে, বিশেষ করে চীনে, বাঁশ শুধু গ্রামীণ মানুষের আয় বাড়াচ্ছে না, এটা এখন সার্কুলার ইকোনমির গুরুত্বপূর্ণ অংশ। কারণ বাস্তবতা হলো, প্লাস্টিক বর্জ্য পরিবেশকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। সমুদ্র ভরে যাচ্ছে প্লাস্টিকে, মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়ছে আমাদের খাবারের ভেতর। এই বিশ্বব্যাপী সমস্যার সামনে বাঁশ উঠে আসছে এক শক্তিশালী বিকল্প হিসেবে। এর সবচেয়ে বড় কারণ বাঁশের অবিশ্বাস্য দ্রুত বৃদ্ধি। সঠিক পরিবেশে কিছু প্রজাতির বাঁশ 24 ঘন্টায় প্রায় 91 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে, মানে একদিনেই একটা 4 বছরের বাচ্চার সমান উচ্চতা। ফসল কাটার পর আবার নতুন করে লাগাতে হয় না, খুব অল্প সময়েই আবার গজিয়ে ওঠে। এই কারণেই বাঁশকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময় টেকসই উপাদানগুলির একটি, যা কাঠ, প্লাস্টিক সহ বহু প্রচলিত উপকরণের বিকল্প হতে পারে। অনেকেই বাঁশকে সবুজ সোনার মতো মূল্যবান ফসল বলে, কিন্তু বাস্তবে বড় আকারে বাঁশ কাটা মোটেও সহজ কাজ নয়। বেশিরভাগ বাঁশ জন্মায় খাড়া পাহাড়ি ঢাল আর পাথুরে জমিতে, যেখানে আধুনিক মেশিন পৌঁছনোই কঠিন। এই জায়গাগুলোতে আজও কৃষকেরা ভরসা করেন প্রথাগত পদ্ধতির ওপর। একটা বাঁকানো ধারালো দা দিয়ে গোড়ায় আঘাত করে তারপর হাতের জোরে পুরো বাঁশটা ভেঙে ফেলা হয়। সকালের কুয়াশার ভেতর বাঁশ ভেঙে পড়ার সেই শব্দ শত শত বছর ধরে চলে আসা ধৈর্য আর দক্ষতার গল্প বলে। তবে সমতল জমিতে প্রযুক্তি পুরো ছবিটাই বদলে দিয়েছে। বিশেষ ধরনের বাঁশ কাটার মেশিন দেখতে যেন হারভেস্টার আর হাইড্রোলিক ক্রেনের মিশ্রণ। এর কাটার আর্ম পুরো 360 ডিগ্রি ঘুরতে পারে। শক্ত অ্যালয় ব্লেড কয়েক সেকেন্ডেই ঘন বাঁশের ঝাড় কেটে ফেলে, যা হাতে কাজের তুলনায় বহুগুণ দ্রুত। কাটা শেষ হলে বাঁশ পৌঁছায় সোর্টিং স্টেশনে, যেখান থেকে আসলে শুরু হয় এর শিল্পযাত্রা। এখানে অভিজ্ঞ কর্মীরা খুব ছোট ফাটল, অস্বাভাবিক গাঁট বা ভেতরের ছাঁচ পর্যন্ত খুঁজে বের করেন, যা অনেক সময় মেশিনের চোখ এড়িয়ে যায়। একটা ভুল নির্দেশনা পুরো ব্যাচ বাতিল করে দিতে পারে। মজার ব্যাপার হলো, আজ অনেক ফ্যাক্টরি আমেরিকার ইম্পোর্ট স্ট্যান্ডার্ড মেনে, বিশেষ করে স্ট্র আর রান্নাঘরের পণ্যের জন্য এই পরীক্ষা করে। কারণ এখন স্বাস্থ্যবিধি আর মানের নিয়ম দিন দিন আরও কঠোর হচ্ছে। এই যাত্রা শুরু হয় এক পরিচিত ধাপ দিয়ে, কাটিং। কিন্তু এখানে কাজটা মোটেও সাধারণ নয়। প্রতিটি পণ্যের জন্য সিএনসি মেশিন আলাদা করে প্রোগ্রাম করা থাকে। কোথায় বাঁক হবে, কত লম্বা, কতটা পুকু, সব আগে থেকেই নির্ধারিত। হাইড্রোলিক ক্ল্যাম্পে বাঁশ শক্ত করে ধরা হয় আর অ্যালয় ব্লেড ঘুরতে ঘুরতে একদম নিখুঁতভাবে কেটে নেয় কাঠামো। কিছু মেশিনে আবার কাটার পরপরই হালকা স্যান্ডিং হেড থাকে, যাতে আলাদা হাতে ঘষার দরকারই পড়ে না। এই ধাপটাকে বলা যায় একটা নকশার প্রথম স্কেচ, যার ওপর দাঁড়িয়েই তৈরি হয় চূড়ান্ত আকৃতি। এরপর শুরু হয় সারফেস ট্রিটমেন্ট, যেখানে প্রতিটা ছোট ডিটেল ঠিক করা হয় যাতে পণ্য ব্যবহার করা হয় সেফ আর আরামদায়ক। ঘুরতে থাকা শ্যাফটের ওপর ইন্ডাস্ট্রিয়াল স্যান্ড পেপার লাগানো থাকে, ভেতরে নরম রাবারের স্তর। এতে চাপ পড়ে সমানভাবে, কোনো ধার ভাঙে না। প্রতিটা পণ্য গা, ধার আর স্পর্শের জায়গা সব দিক থেকেই ঘষে মসৃণ করা হয়। চামচ বা টুথব্রাশের মতো বাঁকানো পণ্যের জন্য স্যান্ডিং হেড নিজেই হেলে যায়, পৃষ্ঠের সঙ্গে মিল রেখে কাজ করে। লাইনের শেষে কাপড়ের হাই স্পিড পলিশ হুইল বাঁশকে এমন মসৃণ করে তোলে যেন পলিশ করা স্টিল। কোনো কেমিক্যাল কোটিং দরকার হয় না, প্রাকৃতিকভাবেই ফিনিশিং সম্পন্ন হয়।
যেসব পণ্যে বাড়তি কাজ দরকার, যেমন টুথব্রাশে ব্রিসেল বসানো, স্ট্রতে ছিদ্র করা, এগুলো করে ছোট সিএনসি টুল। মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত মাপ ঠিক রাখা হয়। তবুও শেষ স্পর্শটা অনেক সময় মানুষের হাতেই আসে। ধার গোল করা, ব্রিসেল বসানো, চোখে দেখে শেষ চেক, কারণ নিরাপত্তা আর সৌন্দর্য দুটোই এখানে সমান গুরুত্বপূর্ণ। ফিনিশিং শেষ হলে চামচ আর কাঁটা চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে কনভেয়ার সিস্টেম আকার, ডিজাইন আর পরিমাণ অনুযায়ী পণ্য আলাদা করে। রোবটিক আর্ম রিসাইকেলড প্লাস্টিক বা ইকো ফ্রেন্ডলি কার্ডবোর্ডের ট্রেতে পণ্য সাজিয়ে রাখে। এরপর পুরো সেট বায়োডিগ্রেডেবল ফিল্মে মোড়া হয়। ধুলো থেকে সুরক্ষা আর ব্যবহার করার জন্য একদম প্রস্তুত। অনেক ফ্যাক্টরিতে লেবেলিং আর শেষ চেকের দায়িত্ব এখনও মানুষের হাতে, যাতে কোনো ত্রুটি চোখ এড়ায় না। ফ্যাক্টরি ছাড়ার আগে প্রতিটা চালান ওজন করা হয়, বারকোড স্ক্যান হয় আর সাবধানে সিল করা হয়। পরিষ্কার, একরকম, ডেলিভারির জন্য প্রস্তুত। এই মান পূরণ না করলে কিছুই বাইরে যায় না। এদিকে আরেকদিকে কিছু বাঁশ নেয় একেবারে ভিন্ন পথ। পেপার মেকিং। এখানে বাঁশ কাটা হয় না, বরং ঢোকানো হয় বিশাল স্টিল ক্রাশারে, যা দাঁতের মতো চেপে ডাঁটা ভেঙে ফেলে সেলুলোজ ফাইবারে। এরপর মিশ্রণ যায় হাইড্রোলাইসিস ট্যাঙ্কে, যেখানে তাপ আর এনজাইম লিগনিন ভেঙে দেয়। ফলাফল আরও শক্ত ফাইবার, কম অমিশ্রণ, কাঠের পাল্পের চেয়েও উন্নত মান। মডার্ন লাইনে এখন ফাইবার ক্লিনলিনেস সেন্সরও থাকে, যার ফলে বাঁশের পাল্প ইন্ডাস্ট্রির সেরা মানের কাগজের সঙ্গে পাল্লা দেয়। ব্লিচিং হয় অক্সিজেন আর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, ক্লোরিন ছাড়াই। 60 থেকে 70 ডিগ্রি তাপমাত্রায় রং পুরোপুরি পরিষ্কার করা হয়। এরপর পাল্প যায় শীট তৈরির লাইনে। মুভিং মেশ বেল্টে ভ্যাকিউম পাম্প পানি টেনে নেয়, থেকে যায় ফাইবারের জাল। স্টিল রোলার থুকথুকে আর আর্দ্রতা ঠিক করে, আর গরম ড্রামে কাগজ শুকনো হয় সমানভাবে। শেষ রোল বেরোতেই নবায়নযোগ্য বাঁশ থেকে বায়োডিগ্রেডেবল কাগজ এই যাত্রা সম্পন্ন হয়। কিন্তু বাঁশের শক্তি সবচেয়ে ভালো বোঝা যায় ফ্লোরিং, টেবিল আর ক্যাবিনেটে। এখানে বাঁশ কেটে ফালি করে শুকিয়ে উচ্চ চাপ আর তাপে প্যানেলে রূপ দেওয়া হয়। বাঁশের নিজের প্রাকৃতিক রেজিনেই বাঁধা থাকে ফাইবার, কোনো কেমিক্যাল আঠা ছাড়াই। ফলাফল ঘন, মসৃণ, সলিড কাঠের মতোই শক্ত। সিএনসি কাটারে টেবিলের পা, চেয়ারের অংশ, ফ্লোরবোর্ড সবই নিখুঁত মাপে তৈরি হয়। আজ বাঁশ আর বিকল্প নয়, এটা নিজেই এক শক্ত ভিত্তি। একবার ব্যবহারযোগ্য জিনিস থেকে দীর্ঘস্থায়ী নির্মাণ সামগ্রী, বাঁশ প্রমাণ করেছে সহজ জিনিসও আধুনিক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। কাটিং, স্যান্ডিং, প্রেসিং, ড্রাইং আর প্যাকেজিং, প্রতিটা ধাপে বাঁশ শুধু কাঠ বা প্লাস্টিকের জায়গা নিচ্ছে না, বরং নতুন ভাবনার পথ দেখাচ্ছে। নবায়নযোগ্য উপাদান দিয়ে দীর্ঘস্থায়ী মূল্য তৈরি করা। ইন্ডাস্ট্রির গতি আর পরিবেশের ভারসাম্যে বাঁশ দাঁড়িয়ে আছে এক শক্ত সমাধান হিসেবে। আপনি যদি বিশ্বাস করেন ছোট উপাদানও বড় পরিবর্তন আনতে পারে, তাহলে মন্তব্যে আপনার মতামত জানান। আর এমন আরও ভবিষ্যৎমুখী গল্পের জন্য লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন। সি ইউ।